নমস্কার সবাইকে। আজকে আমরা বানাচ্ছি চিকেন বিরিয়ানি। আর আমরা যেটা করি, আগে চিকেনটাকে বানিয়ে নিই আর তারপর সেটাকে ভাতের সাথে মিক্স আপ করি। তো আমি আর আমার মা দুজনে মিলে বানাচ্ছি এটা। তো আপাতত চিকেনটা আমিই বানাচ্ছি। আর এখন সমস্ত তোমরা দেখতে পাচ্ছ চিকেনগুলো, মশলা এবং যে পেস্টটা আমরা বানাই এবং কাটা আলু সব কিছু আমরা একসাথে মিক্স করছি। অন্য দিন যেরকম আলাদা আলাদাভাবে আমি করি, বাট আজকে একসাথে সব দিয়ে দিয়েছি কারণ আমার কাছে টাইম খুবই কম আর আমার অফিসের জন্য বেরোতে হবে। তো এখন বাজে 11:28। আমাদের টার্গেট হচ্ছে রান্নাটা 12:30টার মধ্যে অ্যাটলিস্ট একটা মানে ম্যাক্সিমাম পার্টটা কমপ্লিট করা। তো হয়ে যাবে হয়তো। যাই হোক, আমি বলি যে আমি কী কী ইনগ্রিডিয়েন্টস এখানে দিয়েছি। তো প্রথমে তো ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম। এই যে ম্যারিনেশনের বাটি, ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে দই, নুন, হলুদের গুঁড়ো আর কি, গরম মশলা না, মানে বলতে চাইছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ আর লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইগুলো দিয়ে তারপর এটাকে ভালো করে মিক্স আপ করে নিলাম। মিক্স আপ করে নিয়ে এখানে কিছুক্ষণ রেখেছি চিকেনটাকে যাতে ওটা মিশে যায়। তারপর তার পাশাপাশি আমি আলুগুলোকেও কেটে কেটে রেখেছিলাম। অ্যান্ড তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়েছিলাম পেস্ট। ওই পেস্টের মধ্যে ছিল রসুন 10টা থেকে 12টা মতো। তারপর আর ছিল হচ্ছে একটুখানি আদা আমি দিয়েছিলাম। আর ছিল হচ্ছে পেঁয়াজ, 3টে পেঁয়াজ কেটে কেটে ছোটো করে দেওয়া হয়েছিল। আর দেওয়া হয়েছে এলাচ, গরম মশলা আর একটুখানি লবঙ্গ, দারচিনি। আর এইটার সাথেই ব্যাস ওটাকে পেস্ট করে নেওয়া হলো মিক্সার গ্রাইন্ডারে। অ্যান্ড দেন বন্ধুরা, রান্নাঘরে ঢুকে এখন রান্না করতে খুবই অসুবিধা হয় কারণ এখন যা গরম পড়েছে, বাপরে বাপ। তো সব কিছু পেস্ট করে নেওয়ার পর তারপর আমরা ওই কাটা আলুগুলোকে দিয়ে দিলাম, তার উপর ওই পিসগুলোকে দিয়ে দিলাম। আর পেস্ট দেওয়ার পর তারপর ম্যারিনেটেড চিকেনটাকেও একসাথে এখানে দিয়ে দিলাম। আর এখন আমি এটাকে টোটালি কষাচ্ছি। এটা যখনই একটু একটু শুকনো হতে নেবে তখনই অল্প অল্প করে জল দিয়ে দেবে যাতে এটা পড়েও না আর মিশেও যায়। ও আর আমি এখানে মশলাগুলো দেওয়ার সময় মানে যখন পেস্টগুলো সবগুলোকে দিয়ে দিলাম আর সব কিছু মেশানোর পর আবার সমস্ত মশলা বলতে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, তারপর হচ্ছে গরম মশলা, লঙ্কার গুঁড়ো আর নুন, সমস্ত কিছুকে আবার দিয়ে দিলাম। আর টোটালি এটাকে মিক্স আপ এখন আমি করছি। আর এগুলো মানে আলুটা ভাজার আগে আমি যেটা করি, মানে আলুটাকে এখানে দেওয়ার আগে বা কিছু এই কড়াইতে দেওয়ার আগে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে সর্ষের তেলের মধ্যে সাদা জিরে আর 2টো লঙ্কা কুচি কুচি করে না কেটে, মানে অল্প একটু স্লাইটলি কেটে যাতে ওটা ছেটে না, সেরকমভাবে দিয়েছিলাম। আর ওটা যখন ফোড়নটা হয়ে গেল তখন আমি এই সমস্ত জিনিসগুলোকে ঢেলে দিয়েছি। তো এখনও যেমন আপনারা দেখছেন আমি সবে দিয়েছি, তো এখনও এটা অনেকক্ষণ কষবে। তো কষার ইয়েতে রয়েছে, আমি সেটা আপনাদেরকে দেখাবো যে পরে কী হচ্ছে না হচ্ছে। ততক্ষণ স্টে উইথ। তো বন্ধুরা, আমার মা এখন চালটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে তার মধ্যে, মা এগুলো কি দিয়েছো? এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু সাদা তেল। আচ্ছা, তো এগুলো সব আর নুন পরিমাণ মতো নুন। এটাকে এখনো বসানো হয়নি কারণ চিকেনটা এখনো হচ্ছে, অলমোস্ট হয়ে এসছে যদিও। ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, এটাকে জাস্ট ভিজিয়ে রেখেছি, একটু টাইম মতো দিতে হবে না এটা। আমার রুটি খাওয়ার জন্য। তোরা তো খাবি না, রাত্রে তুমি খাবে না? না, আমি খাবো না। আচ্ছা,
তো ঠিক আছে বন্ধুরা, এই যে মা এখন রাত্রে কারণ কি মা বিরিয়ানি খাবে না, মা শুধু চিকেন দিয়ে রুটি খাবে, কারণ মায়ের কয়েকদিন ধরে খুব অ্যাসিড হচ্ছে, মানে যাই খাচ্ছে তাতেই অ্যাসিড হচ্ছে, ওই জন্য মা খুব সাবধানে এখন চলছে। তো ওই জন্য এটা রাত্রিবেলা মায়ের খাওয়ার জন্য, এতগুলো যদিও মা খাবে না, বাট এমনি তুলে রাখছি, তাই না? হ্যাঁ, আর চিকেন বাবাকে কালকে দিতে হবে। হ্যাঁ, বাবাকেও কালকে অফিসের জন্য দিতে হবে, তো ওই জন্য একবারে তুলে রাখছি এটা। আর এখানে হয়েছে আমাদের বাকি মাংসটা রয়েছে, এর মধ্যেই কিছুটা মিক্সিং হবে আর কিছুটা আমরা এমনি খাবো। এমনি খাবো মানে বিরিয়ানির সাথে। তো আমি এখন চালটাকে নাড়ছি ভাতটা যাতে হয়। তো মাই অ্যাকচুয়ালি করছিল, বাট ব্যাপারটা হচ্ছে যে মা সবে স্নান করতে মানে স্নান করে আর কি বেরিয়ে এসে এখন ঠাকুর পুজো দিচ্ছে, তো ওই জন্য তো ঠাকুর পুজো দেওয়া অবস্থায় তো এইসব ছুতে পারে না, ওই জন্য আমি এখন এটাকে নাড়ছি। আমি একটা জিনিসই করতে পারি না, ভাত। আমি জানি না ভাতের সাথে আমার কী কাজ আছে, বাট সব কিছু আমি করতে মানে এখন এতদিন অবধি সবই আমার অলমোস্ট করা হয়ে গেছে, সব রান্নাই, শুধু এই ভাত জিনিসটাই আমার হয় না, আমি জানি না কেন। এনিওয়ে ঠিক আছে বন্ধুরা, এই ভাতটা আপাতত তো এখনও হতে একটু দেরি আছে, তো ভাতটা হয়ে গেলে তারপর মা কীভাবে ভাতটাকে আর চিকেনটাকে মিক্স করে ওটাকে বিরিয়ানিতে পরিণত করছে, আর কি আরও মানে জিনিসপত্র দিচ্ছে যাতে ওটা বিরিয়ানি হয়, সেটা আমি অবশ্যই দেখাবো আপনাদের। বন্ধুরা গোলাপ জল, কেওড়া জল এখন দিয়ে নিচ্ছে ভাতটার মধ্যে। আর ওটা কি দিয়েছে মশলাটা? বিরিয়ানির মশলা দিল। ঠিক আছে, এবার সব মিক্স করবে। আর বেরেস্তাটা আজকে আমাদের কাটাটা একদম আমরা ভুলে গেছি। আর ঘি দিচ্ছে, ভালোই হচ্ছে না। শুধু বেরেস্তাটা করা বাকি। হ্যাঁ, ওটা করছি। তো বন্ধুরা যেরকমভাবে তোমরা দেখছো আমরা মিক্স করে নিচ্ছে। তো চিকেনটাকে এখানে দিয়ে দিল ভাতের মধ্যে। আর মিঠা আতরও জেনারেলি দেয়, বাট মিঠা আতরটা আমাদের আজকে নেই, সেই জন্য আমরা দিচ্ছি না। আর বেরেস্তাটাও আজকে কাটা হয়নি, তো উপর দিয়ে মা দিয়ে দেবে ভেজে পরে। তো আমি ওটাকে পরে কাটছি। আপাতত এইগুলো মিক্সিংগুলো তোমাদেরকে দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করলাম। আর একটুখানি কেওড়া জল দিচ্ছ, তাই তো? গোলাপ জল কেওড়া জল তো আগে দিয়েছে, এখন আরেকটু দিল কেওড়ার জল। আর এখন গোলাপ জলও আরেকটু দিয়ে নিচ্ছে, কারণ ভাতের পরিমাণটা একটু বেশি, তো সেই জন্য সেই তুলনায়। বেরেস্তাটা শুধু করা হয়নি, ওটা লাস্টে করে ওপর দিয়ে দেবো। তো আজকে তাড়াহুড়ো করে করতে গিয়ে একটু ঠিক আছে, তো তাও ভালোই গন্ধ বেরোচ্ছে, তো মনে হয় খুব ভালো, মানে বোঝা যাচ্ছে রান্না করতে। খাইনি তো বোঝা যায়, তো দেখলে। কমপ্লিট। তো যে বেঁচে গেল যে ঝোল আর আলুটা, সেটা মাংস অনেকটা এই বাটির মধ্যে তোলা আছে। হ্যাঁ, সেটা এই আগের যে বাটিটা যেখানে মাংসগুলো তুলে রাখা হয়েছিল সেটার মধ্যে। অ্যাকচুয়ালি গরমের মধ্যে অফিস যেতে হবে, যদিও আমার অফিস ঢুকে তারপর এসি থাকে, বাট তাও সেই ওইটুকু টাইমও মানে খুবই অসুবিধা হয়। বন্ধুরা এই আমাদের বিরিয়ানি, আর আমরা এখন খেতে বসেছি। খুবই সুন্দর হয়েছে এই যে চিকেনটা।